জলপাইগুড়ি শহরে সংস্কৃত মনস্ক মানুষের উজ্জ্বল উপস্থিতি এবং আশীর্বাদ নিয়ে 18ই মে সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের সুভাষ ভবনে মুকুর শ্রুতিনাটক গোষ্ঠী চুঁচুড়া ও দুর্গাপুর শাখার যৌথ উদ্যোগে আবৃত্তি ও শ্রুতিনাটক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। মুকুর শ্রুতিনাটক গোষ্ঠী চুঁচুড়া তাদের 3টি শ্রুতিনাটক হরতাল, গুড টাচ, ব্যাড টাচ, অভিশপ্ত 15 মিনিট ও শ্রুতি দৃশ্যায়ন কথা মানবী ভাষ্য পরিবেশন করেন। পাশাপাশি জলপাইগুড়ি শিলিগুড়ি সাংস্কৃতিক সংস্থা, জলপাইগুড়ি রূপায়ণ, কিশলা স্বর আবৃত্তি চর্চা কেন্দ্র তাদের অনুষ্ঠান পরিবেশন করেন। প্রতিটি অনুষ্ঠান তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রশংসার দাবি রাখে। মুকুর শ্রুতিনাটক গোষ্ঠী চুঁচুড়ার কর্ণধার জ্যোতির্ময় চক্রবর্তী জানান, শ্রুতি নাটকের প্রচার আর প্রসারের জন্য বিভিন্ন জেলায় শিল্পীরা যারা শ্রুতি নাটকের কাজ করে চলেছেন তাদের সাথে একটা মেলবন্ধন তৈরি করার জন্য এই সন্ধ্যার আয়োজন। পাশাপাশি জলপাইগুড়ির শিল্পীদের প্রতিটি অনুষ্ঠানের প্রশংসা করেছেন তিনি বলেন, ভবিষ্যতে আবারও এই সাংস্কৃতিক মনস্ক শহরে অনুষ্ঠান করতে আসার ইচ্ছে থাকলো। আজকের এই অনুষ্ঠান দেখতে দর্শক আসন ছিল পরিপূর্ণ। কদিন ধরে স্কুলে যাচ্ছিস না, বাড়িতে মন মরা হয়ে বসে একবার চোখ খুলতে পার না বাবাকে দাদা, লোকের কাছে আর্থিক সম্পত্তির কাছে আমি কি কানা নাকি? বালাই ষাট, আমার ছেলের কি আর কত ভালো কপাল হবে? দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। ব্যাঙ্গালোরে একমাত্র ছেলের কাছে গেছে। আমরা দুজনে কথা বলছিলাম, হঠাৎ আমাকে কাছে কোনো কিছুই তো তোমাদের পরনের শোভা পাচ্ছে না। করে উঠে আসা আমি কথা মানব বিবিধ স্ত্রীলোক, তুমি যে নিয়মে চলো সে নিয়মে অধিকার আমারও থাকো। আমাদের সংস্থার নাম হচ্ছে মুকুর শ্রুতিনাটক গোষ্ঠী। আমরা চুঁচুড়ো এবং দুর্গাপুর এই দুটি শাখা আছে আমাদের। মূলত শ্রুতিনাটক চর্চাই হচ্ছে আমাদের কাজ। আমরা এবার 9 বছরে পড়েছি। আমরা জলপাইগুড়ি শহরে এই প্রথমবার একটি শ্রুতি নাট্য সন্ধ্যার আয়োজন করেছি সুভাষ ভবনে, এবং অবশ্যই জলপাইগুড়ির শিল্পীদেরকে সঙ্গে নিয়ে এবং আমাদের কাজ নিয়ে এবং জলপাইগুড়ির দর্শকদেরকে সঙ্গে নিয়ে, কারণ আমাদের মনে হয়েছে যে শ্রুতি নাটকের প্রচার এবং প্রসারের জন্য আমাদের বিভিন্ন জেলায় যে সমস্ত শিল্পীরা কাজ করছেন তাদের কাছে যাওয়া প্রয়োজন এবং আমাদের কাজ এবং তাদের কাজের মধ্যে একটা মেলবন্ধন ঘটার প্রয়োজন। সেই জন্যেই আমরা এই দূরত্বকে উপেক্ষা করেও বিভিন্ন জেলায় এই আয়োজন করছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আজকের এই জলপাইগুড়ি শহরে শ্রুতিনাট্য সন্ধ্যার আয়োজন করেছি মুকুরের পক্ষ থেকে। আমরা যে শহরে করতে এসেছি সেখানকার শিল্পী বন্ধুদের নিয়েই তো আমাদের কাজ, ঠিক তাদের কাজ শুনবো আর নিজেদের কাজটা তাদের কাছে পৌঁছে দেব। এবং অনেক দর্শক বন্ধুরা এসেছেন, এটাই আমরা কৃতজ্ঞ। আশা করি আমরা তাদের কাছাকাছি পৌঁছতে পেরেছি। আগামী দিনে নিশ্চয়ই আবারও এরকম অনুষ্ঠান করার সুযোগ আসবে আমাদের কাছে। জলপাইগুড়ি চিরকালই একটা সাংস্কৃতিক জায়গা, এবং সেটা আজকে না, চা বাগান তৈরির সঙ্গে সঙ্গে এখানে একটা কালচারাল যে চর্চা অর্থাৎ সাংস্কৃতিক চর্চা সেটা প্রতিষ্ঠিত ছিল। কিন্তু চা বাগান চলে যাওয়ার পরে বা নানা রকম কারণে নাট্যচর্চা, খেলাধুলার চর্চাও জলপাইগুড়িতে খানিকটা ম্রিয়মান আমার যেটা মনে হয়। কিন্তু একটা জিনিস আছে, এখানে সাহিত্য চর্চা কিন্তু প্রবলভাবে আছে। নাটক এখনও মঞ্চস্থ হয়, কবিতাও এখনও আবৃত্তি সেইভাবে হয়, কিন্তু এই শ্রুতি নাটকের জলপাইগুড়িতে খুব একটা চর্চা ছিল না, শুরু হয়েছে। এবং মুকুরের আজকের এই যে জলপাইগুড়িতে অভিযান বলা যেতে পারে, সেটা এই চর্চাকে আরও উজ্জীবিত করবে এবং আরও বিস্তারিত করবে।